চাই আমরা, এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই। এটা হচ্ছে মোকাম বড়বাড়ি এলাকা। এখানে অল্প একটু জায়গা কিনে পিছনে প্রায় 120টি পরিবারের এই চলাচলের জায়গা বন্ধ করার অভিযোগ এসেছে, বা এটা এলাকাবাসী যারা আছে আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে শুনবো তারা এই বিষয়টা সম্পর্কে কি বলতে চায়। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানবাধিকারের পরিশ্রম থানার সভাপতি আমি জায়গা ঘটনাস্থলে ছিলাম না, আজকে এসেছি। এসে দেখলাম এই যে রাস্তার যেই দৃশ্যগুলা দেখছি, সন্ত্রাসীরা আইসা এই রাস্তা উল্টে চলে গেছে। আজকে আমি নিজের স্বয়নে এসে দেখলাম ঘটনা সত্য। এই জসিম ভাই, মিজান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু জায়গাটি খতিয়ে। এখানে নিমসার বাজারের পশ্চিমে মোকাম বড়বাড়ির একটা রাস্তা ছিল, প্রায় পুরনো রাস্তা। এই যে দেখেন রাস্তাটা প্রায় দীর্ঘ, এই পিছনে প্রায় 400 ফ্যামিলি এই রাস্তা দিয়ে চলাচল করত, কিন্তু এখানে এক পক্ষ নিয়ে পুরো ব্লক করে দিতে চাইতেছি। কিন্তু তাদের এই এলাকার সবার আমরা একটাই দাবি, আমাদের এই রাস্তা বন্ধ করলে আমাদের চলাচল খুবই কষ্টকর, আর রাস্তা নাই। আমাদের দাবি একটাই, রাস্তা আমাদের লাগবে। তারা এই রাস্তাটাকে ঢালাই দিছিল, একটি কুচুকরি মহল করে এই যে রাস্তার ঢালাই ভেঙে ফেলছে। এই যে দেখেন পুরো রাস্তা উল্টে ফেলছে, কিন্তু সবার দাবি একটাই, এই রাস্তা লাগবে। এই রাস্তা ছাড়া এই এলাকার লোকের আর চলাচলের কোনো ব্যবস্থা নাই। কিন্তু আমরা এই এলাকার যারা প্রতিনিধি আছে তাদের কাছে একটাই দাবি, আপনারা দরকার প্রয়োজনে সরজমিনে এসে এই রাস্তা কি আসলে কি তাদের দরকার না দরকার আপনারা দেখে একটা সিদ্ধান্ত করবেন। কিন্তু যদি এই ফ্যামিলির কথা চিন্তা করেন, এই এলাকার ফ্যামিলির কথা চিন্তা করেন, তারা আপনাদেরই ভোটার। আপনাদের কাছে একটাই বিনয় অনুরোধ, আপনারা সরজমিনে এসে এটা পর্যবেক্ষণ করে এটা একটা ভালো সিদ্ধান্ত করা যাবেন। আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ। আমাদের দাবি একটাই, আমরা রাস্তা চাই। আমাদের দাবি একটাই, আমরা রাস্তা চাই। আমরা সবার রাস্তা চাই, রাস্তা লাগবে, রাস্তা লাগবে। এখানে রাস্তা বন্ধ করার এখানে জন্য 400 লোকে ফ্যামিলি বসবাস করে একসাথে। এখানে 400 ফ্যামিলি এই মাঠে দেখেন মহাসড়কের রাস্তার সাথে আমাদের রাস্তা দরকার। জনসংখ্যা সবার ভালো লাগিয়া সবাই নামাইছি, আমরা রোডের লাগিয়া আমরা সমস্যায় আছে। আমরা এই মুহূর্তে আছি আমরা এবার বাসে আছি, এবার আমরা নামাইছি একেবারে শেষ প্রান্তে। তো এই রাস্তাটি হচ্ছে এইটা, এই হচ্ছে আপনার মানে এই পিছনে যারা আছে এখানে যারা জনবসতি করে থাকে তারা এই রাস্তাটা দিয়েই তারা চলাচল করে। এখন যে মূল অভিযোগটা হচ্ছে যে এখানে এই জায়গাটিকে কেন্দ্র করেই এখানে এই জায়গাটা ওনারা দখল করে ফেলতে চাচ্ছে, যার ফলে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং চলাচলের জন্য আর অন্য কোনো রাস্তা নেই বললেই চলে। আমাদের গ্রামের মোকাম বড়বাড়ি নিমসা বাজারের পশ্চিম পাশে আমাদের ঢাকা টু চট্টগ্রামের মহাসড়কের রাস্তার সাথে জড়িত ওই রাস্তাগুলোটা। আমাদের প্রায় 400-500 লোক এখানে বসবাস করি। এরা স্বাধীন আগে থেকে দেখছি আমরা এদিকে চলাচল করতো, এদিকে দিয়ে সবাই হঠাৎ বলতেছে এই জায়গায় ওনার জায়গা, কিন্তু আমরা জানি সবসময় সবাই জানি যে স্বাধীনের পর থেকে এদের চলাচল আসেন না বলমান। কিন্তু এখন এসে আমার হঠাৎ করে একদিন আসে পুরো রাস্তা তুলে ফেলেছে একবারে, মানে চলার মতন রাস্তার নষ্ট করে ফেলছে। তো আমি রিকোয়েস্ট রাখবো এতটুকু, আমাদের উপজেলার বর্তমানে মিজানুর রহমান এরপর জসিমউদ্দিন ভাইয়ের কাছে একটাই আবদার, আপনারা সরজমিনে এসে দেখুন আমাদের রাস্তাটা এখানে এতটুকু আছে, দেখে আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন। আমরা 400 লোক ফ্যামিলি 400-500 লোকে বসবাস করি, দেওয়ার আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট হয়ে গেলাম আজ।